ছেলে তাকে বসাও, টান দিয়ে আনে হলো, এই জায়গা দেন তোরে, এই জায়গা দিও না, না খাইতে নমুনাটা চাইতে আসি, তুমি হেন আইও, এই যেন তোর থেকে হেন আইও, আগুনটা লাগাইও না। তে বোধহয় বুঝলা লাগছে এটা যে সরাইন, ফিটাফিটিটা লাগাইছে বেড়া, বইয়া থাও সিফা দিয়া, খালি নমুনাটা চাইতেছি তোমার সারসাইতে বইয়া লাগছে, কেউ চাইতেন না। মার হাবা কয় না রে, ওড়াইলার আম্মারা, ওড়াইলার আম্মারা, শুনো শুনো শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আম্মা গো ও আম্মা পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? মাঝে মাঝে খুব আফসোস লাগে, মুরব্বী যারা আছে তারা বলতে পারবে, কাঁচা বাজারও হুজুর জীবনে বেরিয়ে গেছে, শুনছেন, দেখছেও তো না তারা, আমরার জমানার, আমিও তো ছোটোবেলা দেখছি না, বেরিয়েতে বাজারও গেছে, এরকম কোনো ইতিহাস নাই। বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তারের কাছে যাইতো, না হইলে বেরিয়েতে বেশিতে বেশি হইলে কাপড় চোপড় কিনলে বেরিয়ে এক সাগাত বোয়াইয়া আইনা সেটা জামাইয়া দেখাইতো, কোনটা তোমার পছন্দ হয়, এর দূর আমি দেখছি, কিন্তু বেরিয়েতে বাজারও যাইতে আমি জীবনেও দেখছি না। আজকে বাংলাদেশে মাছ বাজারও মহিলা আছে নাকি নাই? তরকারি বাজারও নাই, কাপড়ের দোকানও, গরু বাজারও, গরু বাজারও পর্যন্ত। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কয়াম কেমনি উডনের লেগে তো কিছু কোন যেত না, কথা না হইল যে উঠতলে তারা যাতা দিয়ে হতাইল মার হাবা কয় না তো। গরু বাজার হুজুর মহিলা ঘটনাটা আমরা এলাকাত ঘরছে কইলে তামরে কইয়ে এলেন, আর আইনা না বলবার লাগলা সেরা বেলা লাগাই দিয়েছে কেন মার হাবা কয় না রে। একটা বিদেশ থাকে আমরা এলাকাত, তো তার বউ থাকে দেশ, তো তার স্বাস্থ্য ভাইয়ের ফোন করে কয় ভাই তোরা কি গরু কিনা লাইছ? কয় নাম, আহা উনি উঠবই, ওনার যে বয়লাম রিয়েকশন করছে, সাইডা আইয়েন, সাইডা তাড়াতাড়ি আইয়েন, আইব নমুনে কয় আইব, মার হাবা কন। তো তাই যে বিদেশ থাকে তো ফোন করে সাইডা তার স্বাস্থ্য ব্যয় জিজ্ঞেসে কি তোরা গরু কিনছ? কারণ আমরা 6 জনে মিলছি, আমরা গরু কি নাম নিয়ত করছি, সামনের বৃহস্পতিবারে বাজার, আমরা গিয়া গরু কি নাম। কত তো আমার কথা তোরা কোনো চিন্তা করলি না, তুইও দিয়ে আর জানাইলি না, আমরাও আর জিগাইলাম না, তো তোরা কি আমরা লোকে কুরবানি দিবি? কয় যে আমি আর যাই কো একলা মানুষ, আমি তোর বাবিরে ফোন করে কইয়া দিতে আসি, তোরা মাগরিবের পরে গিয়া টেহা নিস। মাগরিবের পরে 6 বেড়াই মিল্লা বেড়ির বাইক গিয়া আসে, কয় গো টেহা দাও গো, কয় কি আর টেহা? কয় তোমরা আপনার লগে কুরবানি দিবা, তোমার জামাইয়ে কিছু কইছে না ফোন কইরা? কহ কইছে তো, আপনারা লগে মিলে আমরা কুরবানি দেন, তো টেহা দাম কিনতাম। কমা তো টেহা না দিলে কুরবানি গরু কিনতাম না। কত টেহা দাম কিনতাম আমি, কত টেহা না দিলে গরু কিনতাম কেমবে? কয় বাজারও কিনতাম না। তোমরা চাইয়া গরু কিনবা, আমার চাওয়ানোর দরকার আছে না, আমার জামাই নেই দেখা আমরা কি গরু চাইতাম না? আমিও বাজারও যাই, আমার টেহা দেন কিনতাম, বেনিটি বেগো টেহা থাকবো, বাগে যা পরে বাজারও হিসাব করে দিয়া দেন। অনেক কথার পরে যা না করতে পারে না, 6 বেড়ায় চারুগুল দিয়া বেড় দিয়া বইছে, এবিডি ওটুর বাগ্যানও বইছে, গরু কুরবানির আগে এবিডি কুরবানি হইয়া যায় গেছে আছে। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? কুরবানি আর রয়েছে বেটা, কুরবানি দেওয়া ওয়াজিব, ফর্দা করা নফল। ফর্দা করা কি তা? তো তুমি ওয়াজিব ঠিক রাখতে গিয়া কইয়া লইতাম রে, ওয়াজিব ঠিক রাখতে গিয়ে বেডিরে 5-6টা বেড়া যদি একটা বেডিরে মাঝখানে লইয়া বইয়া থাকে, শ্বাস লাইলে তো মুমের মতো গল্লা লাগানোর কথা। ঠিক নি রে? বাংলাদেশ কথা তো আরেকটা মনে পড়ছে, হেঁটেও কইলে তা সারা জীবন নফল নামাজ দিয়ে যদি একখানো করো, সারা জীবনের নফল রোজা দিয়ে যদি একখানো করো, একটা ফরজ সেজদার সমান হবে না। ঠিক? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করতে আসে, নোয়াখালী হুজুরের আবার বুদ্ধি বেশি, সিহন কথা কয়। তো নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করতে আসে, তো মাহফিলের ভিতরে একবার খেলেছে, হুজুর প্রশ্ন আছে। মাহফিলের ভিতরে কি আর প্রশ্ন কই? জরুরি প্রশ্ন। আপনি যে এতক্ষণ কইলেন যে সবটি নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তারপরও জানার ইচ্ছা হয়
যে কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাওয়ান যাইব, এটা যদি একটু বুঝাইয়া কইতেন কাম লাগলে এটি একটু বাড়াইয়া নফলটি করতাম। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। এই এলাকা তাইয়া বিপদে না পড়লাম। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, নোয়াখালীর হুজুর তো সাংঘাতিক বুদ্ধি। হুজুরে কতক্ষণ পরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কই জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ যদি মিলাও, একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান হবে না, ঠিক কিনা? অরওয়াইলার আম্মারা, ও অরওয়াইলার আম্মা, তোমার নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকে গো। তোমার মর্যাদা তুমি বুঝছো না। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। তুমি কি যেমন তেমন মনে করছো গো আম্মা তোমার কত দাম? এ দিয়ে বাজার কথা মনে আসেনি রে? কই গেছে? ছয়গুল দিয়া কেডা বেরিয়েতে বেড়ায়, ছয়গুল দিয়া বেড়াইতে আলাপ করতে করতে বিড়ি টিড়ি ডরাইয়া আজ মনে হয় যেন ঈদের বাট্টাটা আগাইতে আছে। এ বিড়ি মাইক গানো বইয়া গেছে বাজারও, বাজারে গেছে পরে আমরা না সরম কমে গেছে গা বেড়াইতে। গরুর দর সরম এখনো কমছে না। আমরা তো নির্লজ্জ হয়ে গেছি, আমাদের সরম লজ্জা কমে গেছে, গরুর সরম এখনো রয়েছে। বেরিয়ে যখন গরুর সামনে দিয়া গেছে, গরু এমনি চোখ ফাঁক দিছে, কেরা সাইয়া দেখে যে বেডি আটতে আছে। গরুটা কয় ফিসে দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। গরুটা চোখ ফাঁক দিয়ে বেডিটা সাইডা দিছে। এই বেডি যখন ফিসে দিয়া চাইতে গেছে, গরুটা কীরকম মোটা। গরুটা কয় আর দেরি করে লাভ নাই, একটা লাথি দিয়া কইতাছে বাজারও কি। বেডি ইতার বাজারও কি কই এমন লাথি দিছে, বেডি খালো গিয়ে ও মগো কইয়া পড়ছে। আমরা শরম নাই, আমরা শরম নাই। বিয়া কইরা সেটা আমরা ফলাফানে ফেসবুকে ছবি দেয় তোর আর বা বিয়ে। অসভ্য কথা। এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়া ফটফাট ফটফাট করে খিচন যাইতো তাকে, ঠিক কিনা খাও? অসভ্য। তুই মুসলমানের ফুতাই, তুই বিয়া করে সেটা বউয়ের ছবি পত্রিকার দিস, ফেসবুকে দাও, নেড়তে ভালো পত্রিকার দাও, ফেসবুকে গোটা পৃথিবীর মানুষ তোর বউয়ের দেখে, ঠিক কিনা কম? লজ্জা আছে না শরম আছে তোর? তো লজ্জা শরম আছে? আম্মা রাগ হইয়েন না, এমনি বুঝাইয়া কেউ কইতো না আম্মা। অনেক হুজুর পাইবেন 15টা গজল গাইয়া আপনার ঘুম ফাতাই দিয়ে বাজ যাইব, ঠিক কিনা কম? উচিত কথাটি কইতো না। মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো পরের বছর আইতামে না। সুতরাং কথা কইলে তো আমি কয়া, ঠিক কিনা ক? আম্মা এই কাম কইরেন না, বেপর্দা হইয়েন না, বেপর্দা হইয়েন না। আপনাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা, সুবহানাল্লাহ কয় না? এই ছেলে তাহলে বসাও, টান দিয়ে আদে হলো, এই জায়গা দেন তোরে, এই জায়গা দইও না না খাইতে নমুনাটা চাইতে আছি, তুমি হেন আইও, এই যেন তোর থেকে হেন আইও, আগুনটা লাগাইও না। তেবু তো বুঝলা লাগছে এটা যে সরাই ফিটাফিটিটা লাগাইছে বেড়া, বইয়া থাও সিফা দিয়া, খালি নমুনাটা চাইতেছি তোমার। সরষে বইয়া লাগছে কেউ চাইতেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আন্দার যে আম্বা এইরকম একটা আম্মা এতো ফাতেমা, এইরকম একটা মহিলা এতো জ্বর, ফাতেমার জ্বর। ফাতেমার কি? আহা কথা কয় না, ফাতেমার কি? এদিকে খেয়াল করো, ফাতেমার কি? কথা কয় না, জ্বর জ্বর। ফাতেমার কি তারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর, রাতের বেলা জ্বরের কারণে কাঁদতে আছে। হযরত আলী ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতরে ফাতেমার কান্না শুনে ঘুম ভেঙে গেছে। আলিয়ে দৌড় দিয়া কপাল হাত দিয়া দেখে শরীরটা ফুটে গেছে। আলিয়ে কান্দা দিছে, ফাতেমা এটা তুমি কি করলা? তুমি কেন আমারে ডাকলা না?
ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে কপালে দিতাম। ফাতেমায় কান্দে আর কয়, এই জ্বর বাঁচার জ্বর না, আমার জীবনের শেষ জ্বর, আমি বোধহয় মরে যাব। হাসান হুসাইন কই? হাসান হুসাইন বসলেন। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আবদার আছে। কয়, কি আবদার? কয়, আজকে যদি আমি রাতের বেলা মরে যাই, আপনি রাতে রাতে অন্ধকার থাকতে আমারে কবর দিয়া দিয়েন। ফাতেমা, এটা কি বললা? তুমি নবীর কন্যা, তোমার অন্তকালে হাজার হাজার সাহাবা আসবে, তোমারে কেন অন্ধকারে কবর দেব? ফাতেমা আবার কান্দে আর কয়, স্বামী গো, আপনার ঘরে আসার আগে আব্বার ঘরে ছিলাম, বিয়ের আগ পর্যন্ত কোনো দিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে আসার পরে কোনো পরপুরুষ আমারে দেখে নাই, বিয়ার আগেও না বিয়ার পরেও না। স্বামী গো, ও স্বামী, আজকে যদি মৃত্যুর পরে কাফন পরাইয়া খাটিয়ায় শোয়াইয়া দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমারে নিয়ে যান, ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখবে আর চিন্তা করবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। জীবনে কোনো দিন মানুষের সামনে গেলাম না, মৃত্যুর পরে লাশ হইয়াও যাইতে চাই না। অরওয়াইলার আম্মারা, আম্মা বেপরদা হইও না গো আম্মা, তুমি কলেজে পড়ো, আমার আপত্তি নাই, তুমি পর্দা করে আমার বোন কলেজে যাবা। আম্মা তুমি ডাক্তারের কাছে যাওয়া, আপত্তি নাই, তুমি পর্দা করে আম্মা ডাক্তারের কাছে যাবা। তোমার নবীজি মেয়ারাজের রাতে জাহান্নাম দেখে আইছে, তুমি নিজের নখ দিয়া নিজের গোশতরি ছিঁড়তে আসো। নবীজি জিগাইছে, জিবরাইল রে, এই মহিলাগুলা কারা? এটি আপনার সেই উম্মত যারা উরুয়াইতে ওই শপিং করার জন্য সরাইল বাজারও গিয়া ঘুরছে। এবিডিরে সরাইল বাজারের এমন কোনো সেলসম্যান নাই ওরওয়াইলের এই বেডিডারে চিনে না, ঠিক কিনা? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলও না হইলে তোমার বাহার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, না হইলে তোমার হৌরের নাম্বার থাকবো, না হইলে হরির নাম্বার থাকবো, আর থাকবো তোমার জামাইয়ের নাম্বার। তোমার মোবাইলও কে রে গো আম্মা? 2500 নাম্বার। তোমার মোবাইলে 2500 নাম্বার ঢুকছে কেমনে? তোমার নাম্বার, এত নাম্বার তোমার কি কা? তুমি অন হৌরের লগে এক গড় থাকো না, আগে পার্টিশন দিয়ে এক রুমও থাকতো হৌর হরিয়ে, আরেক রুমও থাকতো এবিডিও সুইটটা সেটটা লইয়া। আর এবিডির জামাই হইল বিদেশ, জামাইরে খালি কয়, তুমি যারাইতে ফোন দাও হৌর হরিয়ে বেড়ার মধ্যে কান লাগাই রে, হ্যাঁ আমি তোমার লগে কি থাকই, মন খুললে কোনো কথা কইতাম পারি, আমরা একটা আলগা ঘর হইলে ভালো আসিল না? আমি কি আলগা ঘর হইলে তো 2500 নাম্বারে খালি ফোন আর ফোন, ফোন আর ফোন, ফোন আর ফোন, ঠিক কিনা? তুমি হেবারের ফুতের লগে কথা কইবা, তা হেবারে শুনলে কি না শুনলে কি? তুমি এবিডির ফুতের লগে কথা কইবা, এবিডি শুনলে কি না শুনলে কি? তুমি যে রিক্সাওয়ালার লগে কথা কও, সেলসম্যানের লগে কথা কও, খালাতো ভাইয়ের লগে কথা কও, এইটাই না শুনলে সমস্যা, ঠিক কিনা? কও তোমার তো কি এর কথা গো আম্মা? তোমার দি বিয়ে হইয়া গেছে? বিয়ার আগে কি এর কথা, বিয়ার পরে কি এর কথা? ইমাম সাহেব জিগায়, হুজুর সৌমের রোজা কবে? রোজা নফল নামাজ পড়তে পড়তে বিধি সারা ভাড়া করে লাগছে। কাম হইতো না আম্মা, কাম হইতো না। ফরজ বিধান পর্দার ভিতরে যাও, নাইলে তোমার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে না? সবাই মিল্লা গোনা তো কইরেই লাইছি আমরা, বেড়াইতেও গোনা করছি, মহিলারাও গোনা করছে, সবাই মিলে তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসে। আমি এতক্ষণ যারা দাঁড়ানো ছিলেন কাউকে বসতে বলি নাই, দয়া করে এখন একটু বসতে হবে। আমি কিন্তু কাউকে যাইতে বলি না, হুজুর দেহি সবাই একটু বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। সবাই সামনে যারা বসে আছেন যাবেন না এখন, নিজের মায়ের জন্য দোয়া করবেন, নিজের বাপের জন্য দোয়া করবেন। আপনি আনেন কীর্তেন? হ্যাঁ এই বেটা, বাপের লেগে দোয়া না করে যাবা, তাহলে তুমি যেদিন কবরও যাইবা তোমার ফুতে কাছে দিও হয়তো না। বাপের লেগে দোয়া করতে মনটা কয় না,
অহনো খেত যে রিসার্চ করে রাখা ওইটা তো বাহারে ঘর যেটা তাও হেঁটে ও তো বাহে বাপের লেগে দোয়া করতাম মনে করেন লাল্লারাই আটতে আসো তুমি আজ কাজ মানতে আইছো এই বাপের গড়ে তুমি দুনিয়াতে আইছো ঠিক কিনা কও সবাই বসে পড়ুন এখন আমরা সবাই মিলে তওবা করবো সবাই নামাজের মতো করে বসে নামাজের মতো করে বসে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর জুন নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম